এটাই হচ্ছে কালনা অম্বিকা কালনা, হাওড়া কাটোয়া লাইনের আন্ডারে পড়ছে এটা। তো এখানে আজকে মহিষমর্দিনী মায়ের অষ্টমী তিথির পুজো রয়েছে, তো সেটাই তোমাদের দেখাবো কি করে মা পূজিত হচ্ছেন। কালনা শহরে একটা অন্যরকম বড় পুজো, যেটা কালনার বুকে একটা মহোৎসবের চেহারা নিয়েছে বিগত বছরগুলোতে। আর এটা প্রায় 250 বছরেরও পুরনো পুজো বলা হয়। তো দেখা যাক, যাই কালনার মন্দিরে এবং মায়ের মন্দিরে এবং মহিষমর্দিনীর মন্দিরে এবং দেখাই তোমাদেরকে কি করে পুজো হচ্ছে এবং কিছু রিচুয়ালস যেটা আমার অনেক অভিনব রেখেছে সেটাও তোমাদের দেখাবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে মহিষমর্দিনী মায়ের দিকে এগোনো যাক। এটা হচ্ছে ফুটব্রিজ, আমরা 1 নম্বর দিয়ে বেরিয়ে যাব এবং সামনে মেন রাস্তা থেকে আমরা টোটো ধরে সোজা মহিষমর্দিনী পাড়া বা মহিষমন্দির তলায় দিকে এগোতে থাকবো। চলো ভিডিওটা দেখতে থাকো। সামনে দেখো সমস্ত মেলা, রাস্তার দুধার জুড়ে মেলা বসেছে মহিষমর্দিনী মায়ের মন্দিরের রাস্তা জুড়ে। তো চলো এগোনো যাক এবং তোমাদের পুরো মন্দির, মা এবং মেলার চারিদিকটা পুরো দেখাবো। তো চলো এগোনো যাক। এই সামনে যেটা দেখছো এটা হচ্ছে নহবতখানা, এখানে আগে সানাই বসতো, সমস্ত কাজ হতো। আর এই পাশেই হচ্ছে মায়ের দালান এবং তারপরেই মায়ের মন্দির রয়েছে। তো খুব সুন্দর একটা জায়গা। মা বুধবার অবধি থাকবে, বুধবার রাত 10টা থেকে ভোর 2টো পর্যন্ত মায়ের বিসর্জন শোভাযাত্রা রয়েছে। তো তোমরা যদি আসতে চাও তার আগে এসে মাকে একবার দর্শন করে যেতে পারো। এটা কালনার মা মহিষমর্দিনীর তলায় এই পুজোটা হয়। এটা দেখছো মা মহিষমর্দিনীর সেই চাতাল, যেখানে মা পূজিত হন। এখানে সবাই আসছে, একে মাকে দর্শন করছে। আর এটা হচ্ছে আলোর গেটটা রয়েছে, সাজানো হয়েছে আলো দিয়ে। আর এইদিকে যে সমস্ত লাইনটা দেখছো এটা পুরো ভোগের লাইন। তো আমিও ভোগ খেয়েছি, তোমাদেরও কিভাবে ভোগ তৈরি হয়, কতজন কত কোয়ান্টিটির ভোগ হয় সমস্তটা দেখিয়েছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। নিজেদের সতর্ক করুন, নিজেরা সতর্ক থাকুন। ঘাট থেকে জল নিয়ে তারপরে দণ্ডি কাটা হচ্ছে। দেখো সামনে এই দণ্ডিকে ঘাট থেকে জল নিয়ে গেলে এবারে পুরো এই রাস্তা বাইরে দণ্ডি কেটে কেটে মায়ের মন্দিরের দিকে আসছে। এই দেখো সবাই দণ্ডি কাটতে কাটতে মায়ের দিকে আসছে এবং এক এক করে সবাই যাদের মনস্কামনা রয়েছে সেইভাবে দণ্ডি কেটে মায়ের মন্দিরের দিকে এগোচ্ছে। তো বেশ অনেকটা কষ্ট সাপেক্ষ জিনিস, সেটাই বুঝতে পারলাম। তো তোমাদেরও দেখাচ্ছি, মানে মায়ের বিশ্বাস কোন জায়গায় গেলে মানুষ এত ভক্তি সহকারে এত কষ্ট সহ্য করেও যে এইভাবে তারা মায়ের মন্দিরের সামনে আসতে পারে, তো এটা না দেখলে বিশ্বাস করা সম্ভব হবে না। তো সেই জন্য আমি নিজেও উপলব্ধি করলাম এবং তোমাদেরকেও দেখাচ্ছি। তো আমার তো দেখে বেশ ভালো লাগলো, খুব সুন্দর একটা বিষয় ভাবনা এবং রিচুয়ালটাও আমার বেশ ভালো লাগলো। আমি কোনোদিন এর আগে দণ্ডি দেখিনি, তো এই ফার্স্ট টাইম মহিষমর্দিনী মায়ের সামনে এসে এই দণ্ডি কাটা দেখলাম। তো দণ্ডি কাটা দেখে আমার তো বেশ ভালোই লাগলো, সেই জন্য তোমাদেরও দেখাচ্ছি। আশা করি তোমাদেরও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছ একজন বাচ্চা, সেও মা মহিষমর্দিনীর সামনে এসে দণ্ডি কাটছে। তার মা জল ছিটিয়ে দিচ্ছে, তারপরে সে এসে দণ্ডি কাটছে। তো সে দণ্ডি পুরো গঙ্গার ঘাট থেকে দণ্ডি কাটতে কাটতে মন্দির অবধি গেল। এখানে দেখতে পাচ্ছ মা মহিষমর্দিনী পুজো দেওয়ার জন্যে কত বড় লাইন হয়েছিল। সবাই এখানে এসে মাকে পুজো দিচ্ছেন। তো সমস্ত মানুষজন এই কালনাবাসী এবং কালনার আরও আনুষঙ্গিক যে জায়গাগুলো রয়েছে সেখান থেকে সমস্ত মানুষ এসে এখানে মায়ের সামনে পুজো দিচ্ছেন। তো এটা একটা পুজোর মানে ভিড় দেখতে পাচ্ছিলাম সামনে। তো সবাই ঝুড়ি ফল মিষ্টি যে যেমন পেরেছেন নিয়ে এসে মাকে পুজো দিচ্ছেন। তো এটা একটা অন্যরকম দৃশ্য দেখতে পেলাম, সেটা তোমাদের দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ মা মহিষমর্দিনীকে
তার পাশে জয়া বিজয়া রয়েছে এবং বাঁদিক এবং ডান দিকে এখানকার যারা চক বাজার এবং সোনাপট্টির যে বাসন ব্যবসায়ী রয়েছে তারা মাকে পিতলের বাসনগুলো দেয় প্রত্যেক বছর এবং তারপরে সেটা আবার পুজো হয়ে গেলে ব্যাংকে রেখে দেওয়া হয়। তো সেগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ মা মহিষমর্দিনীর কাছে চাল কুমড়ো, শসা এবং কলা বলি দেওয়া হচ্ছে। তো এখানে সেই জন্যে সবাই রয়েছেন, তো দেখতে থাকো পুরো ভিডিওটা। এই তো মা মহিষমর্দিনী প্রধান পুরোহিত, তিনি আসছেন আস্তে আস্তে এবং তারপরে তার অনুমতি নিয়ে এবং মায়ের ফুল দিয়ে তারপরে বলিদানটা শুরু করা হলো। দেখতে থাকো পুরো ভিডিওটি। পুষ্পন্ন আছে, চচ্চড়ি মায়ের এটা একদম প্রসাদ, আলুর দম, রকম ভাজা, আচ্ছা আপনার প্রবন্ন, এই হচ্ছে মায়ের এই ভোগটা। আর মায়ের যেটা মাকে যেটা নিবেদন করা হয় সেটার মধ্যে অন্ন আছে, পুষ্পন্ন আছে, ডাল আছে, শুক্তো আছে, চাটনি আছে, খেঁজা আছে, আলুর দম আছে, প্রবন্ন আছে, মিষ্টান্ন আছে, পান আছে। তো এখানে সমস্তটা রয়েছে, দাদা যেটা বললো সমস্ত এখানে একটা ভোগ ঘর, মা মহিষমর্দিনী কালনার বুকে সমস্ত ভোগ জিনিসগুলো এখানে সমস্ত রাখা হয়েছে। পরবর্তীকালে যারা ভোগ নেবেন মায়ের
সেগুলো দিয়ে দেওয়া হবে। এটা সমস্ত জিনিস রয়েছে, মানে শাক টাক সমস্ত জিনিসগুলো এখান থেকে কাটা হয়ে তারপরে রান্নার জায়গায় যায় এবং সেখান থেকে রান্না হয়ে আসে। অন্য ক্ষেত্র, এখানে দেখো সমস্ত জিনিস রয়েছে, সেই জিনিসগুলো দেওয়া হবে। এখানে সমস্ত দেখো চাল সমস্তটা রয়েছে। এখানে কাজ হচ্ছে সমস্ত, দেখো এই দেখো সমস্তটা দেখো, এই পুরো অন্য ক্ষেত্র। এখানে সমস্ত রান্নার কাজগুলো সমস্তটা হয় এখানে দেখো আলুর দম রয়েছে, আরও যে যারা বলে দিল সমস্ত কিছু, সেই জিনিসগুলো সমস্তটা এখানে রয়েছে। আলুর দম রয়েছে, তারপরে তোমার তরকারি রয়েছে, সমস্ত জিনিস রয়েছে। আর ওইদিকে দেখো চালের জন্য অন্ন তৈরি হচ্ছে। এদিকে তো 14 কুইন্টাল আলু, এই দেখো এইদিকে দেখো ডাল 2.5 কুইন্টাল। এই দেখো এই দাদা বললো ডাল আবার 2.5 কুইন্টাল ডাল আছে। তো 10 কুইন্টাল চাল, 2.5 কুইন্টাল ডাল, 14 কুইন্টাল আলু। আরও রাখলে আরও। এখানে সমস্ত দেখো চাল রাখা রয়েছে, দিল 4 ফুটে 2টো ড্রাম, সেখানে ডাল রয়েছে। আরও এখানে টেচকিটে ড্রাম রয়েছে, বালতিতে ড্রাম রয়েছে। দেখো এখানে এই 2টো ড্রাম রয়েছে, 4 ফুটের 2টো ড্রাম, তারপরে টেচকিটে ড্রাম রয়েছে, তারপরে আবার রয়েছে তোমার 2টো বালতির মধ্যে। আচ্ছা, এই দাদাকে পেয়ে গেছি, দাদা হচ্ছে হেড। তো দাদা আমি ভোগের এখানেকার হেড। তো এবার বলুন কত কাজ জিনিস রয়েছে এখানে? আপনার 12 থেকে 14 কুইন্টাল চালের ভাত, আচ্ছা, 120 কেজি কলাইয়ের চাল, আচ্ছা, আর 30 বস্তা আলুর দম, আচ্ছা, ঘি গরম মশলা দিয়েছিলাম, বিয়ে বাড়িতে হয়, আচ্ছা, শুধু সেই 5 ফোড়ন দিয়ে খেতে পারে না, ঘি গরম মশলা দিয়ে। তারপরে নির্দেশ আছে যেটুকুনি খাবে সেটুকু ভালো করে সবাই খাবে, সবাই পেট ভরে যেন খেয়ে যেত। 2 কুইন্টাল বোঁদে, 2 কুইন্টাল বোঁদে, 2 কুইন্টাল বোঁদে রোজ। কি বাবা, দাদা সমস্তটা বলে দিল। সমস্ত ধোয়া হচ্ছে, দেখো কুইন্টাল কুইন্টাল চাল সমস্তটা ধোয়া হচ্ছে। সমস্ত চাল টাল সমস্ত কুইন্টাল কুইন্টাল চাল রয়েছে। এখানেও আরও পুরো এই হাঁড়ি, পুরো এই কড়াই জুড়ে পুরো রান্না চলছে ভোগে। ভোগের দেখো পুরো রান্না চলছে চারিদিক দিয়ে। এখানে পুরো রান্না চলছে চারিদিক। দেখো চালের কাজ হচ্ছে। কত চাল হবে? কত চাল হবে? 10 কুইন্টাল। কি বাবা, দাদা বললো 10 কুইন্টাল চাল মায়ের ভোগের কাজের জন্য পুরো ধোয়া হচ্ছে। এখানে দেখো দাদারা ধুচ্ছেন, ওইদিকে আরও রান্নার কাজ চলছে। ঠাকুররা রয়েছে, তারা রান্নার কাজটা সামলাচ্ছে। আর এইদিকে এই দাদা এই 10 কুইন্টাল চালের যে অন্ন রয়েছে সেটা করছে। মানে দক্ষযজ্ঞ বলতে যেটা বোঝায় সেটাই হচ্ছে এখানে। সামনে পুরো চাল রাখা হয়েছে। আচ্ছা, এটা অন্ন, এটা পুরো অন্ন দেখো রাখা হচ্ছে। ভাত একদম ঘি গরম মশলা দিয়ে রান্না একদম পড়ে যাচ্ছে।
সামনে দেখো পুরো অন্ন রয়েছে এদিকটা, এখানে পুরো অন্ন সাজানো রয়েছে, এগুলো আস্তে আস্তে নিয়ে গিয়ে বিতরণ করা হবে। এখানে দেখছো অন্নক্ষেত্র, সমস্ত ভক্তবৃন্দরা মা মহিষমর্দিনীকে দর্শন করার পরেই অন্নক্ষেত্রে ভোগ গ্রহণ করছে, সেটা তোমাদের দেখাচ্ছি। এবং মায়ের ভোগে কোনো না নেই, সবাই যে যত বয়সী হোক না কেন এসে মায়ের ভোগ নেন। তো তোমরাও আসতে পারো, 10 তারিখ মানে 14 তারিখ অবধি মা আছেন এখানে। তো 14 তারিখের মধ্যে তোমরা এসে মাকে একবার দর্শন করে যেতে পারো। আর 14 তারিখ রাত 8টা থেকে 2টো পর্যন্ত নিরঞ্জন শোভাযাত্রা রয়েছে এই কালনার বুকে, চকবাজারের সামনে দিয়ে যাবে। তো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা, তো দেখতে থাকো। আজকের জন্য এইটুকুই রাখছি, পরবর্তী ব্লগে আবার দেখা হচ্ছে। বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো। তো আজকে মহিষমর্দিনী মায়ের কাছে এসে গেছিলাম, তোমাদের ভোগ দেখিয়েছি কি করে মায়ের ভোগ তৈরি হয় এবং কি করে আরও সমস্ত পুজো সমস্তটা দেখিয়েছি। তো ভিডিওটা